আসসালামু আলাইকুম। বিএচএ কর্তৃক আয়োজিত প্রান্তিক কৃষি কর্মশালার অংশবিশেষ হিসেবে আজকে আমরা এসেছিলাম আমাদের ছোট ভাই নাসিবের বাগান বাড়িতে, যেখানে আমরা দেখলাম হরেক রকমের ফল গাছ, সবজি নাসিব পরীক্ষামূলকভাবে চালু করেছে। এখানে রোপণ করছে এবং পরিচর্যা করছে। আমরা এখন কথা বলবো আমার ছোট ভাই নাসিবের সাথে। ওর এটা নিয়ে কি কর্ম পরিকল্পনা, এটা নিয়ে আমরা কথা বলবো নাসিবের সাথে। নাসিব, প্রথমে জানতে চাই কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। তোমার এই কৃষি কর্মশালার শুরুটা কিভাবে এবং কোত্থেকে শুরুটা তুমি? মূলত এগুলো আমার বাবা আর কি করা। আমি এখানে টুকটাক মাঝে মধ্যে পানি টানি দিই এরকমই। এগুলা মোটামুটি সব হচ্ছে আমার বাবা গাছে। আর ফল যে গাছগুলা আর এই গাছ আম গাছগুলো হচ্ছে আমার চাচা রোপণ করছে, সেটা পরিচর্যা করি আর কি। আর ওই বিদেশি যে ফলগুলা দেখলেন তার ভিতর দেশি আছে দুই একটা। বিদেশি ফলের ভিতরে আঙ্গুর গাছগুলা, আঙ্গুর, চেরি, তারপর মালবেরি গাছ আছে, ডালিম গাছ আছে। এগুলো হচ্ছে ডালিম গাছ আছে, একটা অস্ট্রেলিয়ান আছে, একটা থাই মালবেরি, থাই ডালিম আছে। আর এই যে কমলা আছে, মালটা আছে। এই গাছগুলো হচ্ছে আমি বাইরে থেকে কিনে আনা বলতে আপনার চাষ করে অনেক আগে থেকে, তো বাংলাদেশে চাষ হয় জানেনি। তো সেই নার্সারি থেকে অর্ডার করে আনা। তো চিন্তা ভাবনা করলাম যে যদি আমাদের এলাকাতেও আমি নিয়ে আসতে পারি তাহলে হয়তো আমার দেখা দেখি আরো যে একজন ক্রয় করবে এগুলা আমার থেকে, যদি বেটার হয় আমার কাছে। যদি তো এই চিন্তা ভাবনা থেকে যে আমি দেখলাম যদি কিছু করা যায় সিরাজগঞ্জে। কৃষি নিয়ে আসলে তোমার আরো কোনো কর্ম পরিকল্পনা আছে কিনা, বা তরুণ উদ্যোক্তা হিসেবে তোমরা কৃষিটাকে কিভাবে দেখো, এবং কৃষি থেকে অর্থনৈতিক মুক্তি পাওয়া সম্ভব কিনা, এটা আসলে তোমরা কিভাবে মনে করো, বা এটা অর্থনৈতিক মুক্তিটা আসবে কিনা? অর্থ কৃষি থেকে অবশ্য অর্থনৈতিক মুক্তি সম্ভব, যদি আমরা এই যে যেমন আমরা শুধু অপেক্ষা করি ধানের জন্য। ধান বাদ দিয়ে আমরা ধানের জায়গায় আমরা কি ভাত খাবো, আমরা বাঙালি মানে ভাত খাবো, এই হিসাবে হচ্ছে আমরা ধান চাষ করি। ধান চাষের জায়গায় এই যে ক্ষেত পড়ে আছে, এই সময় কিন্তু অন্য কোনো কিছু চাষ করা যেতে পারে। এই ক্ষেত ফেলে না রেখে এই টাইমে আপনি অন্য কোনো কিছু যদি রোপণ করেন, আর নর্মালি আপনার কোনো সবজি যেটা আপনাকে 2 মাসের ভিতরে ফলন দেবে, এই টাইপের কোনো সবজি আপনি করলেন, 2 মাস পর আবার ধান লাগাইলেন, এই 2 মাসে আপনার এক্সট্রা ইনকাম। আপনার ধানে কিন্তু লাভ শুধু আপনার খ্যার যেটুকু, খ্যারের লাভটুকু। আপনার ধান বেচা যেটা আপনার বীজ রোপণ থেকে শুরু করে কামলা খরচ থেকে শুরু করে শ্রমিক খরচ থেকে শুরু করে সবকিছু মিলে যা আসবে সেটা আপনার ধান বেচার উপরে উঠে যায়। শুধু খ্যার যেটুকু থাকে এটুকু হচ্ছে আপনার লাভ, এর বাইরে কোনো লাভ থাকে না। কিন্তু আপনি যদি অন্য কিছু যেমন আপনি গম, ভুট্টা এগুলা যদি চাষ করেন তাহলে এর থেকে 3 গুণ বেশি লাভ পাবেন। আচ্ছা, আর আরেকটা ব্যাপার তোমার কাছে জানতে চাই, যে আমরা বাংলাদেশে একটা বড় সমস্যা হলো বেকার সমস্যা। হুম। বেকার সমস্যা, আমরা ইয়াংরা অনেকেই বেকার আছি, চাকরি খুঁজতেছি, চাকরি পাচ্ছি না, কিন্তু আহ কৃষিকাজে কেউ আগ্রহী হচ্ছে না। কিন্তু এইটা আসলে কিভাবে দেখা উচিত, তুমি একজন তরুণ কৃষি উদ্যোক্তা হিসেবে সবার প্রতি তোমার এই ব্যাপারে একটা মেসেজ যদি তুমি দিতা। আমি 2-3 জায়গায় ইউটিউবে ভিডিও দেখেছি, আর 2-3টা বড় বড় আঙ্গুর বাগানিকে। তো তারা হচ্ছে মাত্র 50,000 টাকা মূলধন, 50,000 টাকা মূলধন নিয়ে তারা মনে করেন যে এখন মাসে মোটামুটি 20,000 25,000 টাকার মতো ইনকাম করতেছে। 1 বছর, প্রথম বছরে কোনো ফলন আসবে না, আঙ্গুর বাগান দিয়েছে 50,000 টাকা ব্যয় করে। তো সেখান থেকে আপনার ফলন হচ্ছে প্রথম বছরে তার কোনো ইনকাম নাই, প্রথম বছর আপনার শ্রম দিয়ে যেতে হয়। কিন্তু তার বছর সে মাত্র 150 টাকা কেজি হচ্ছে আঙ্গুর বিক্রি করে, বিভিন্ন রকমের আঙ্গুর। দুইজনকে ভিডিও দেখেছি, দুইজনই 150 টাকা কেজি পাইকারি দরে আঙ্গুর বিক্রি করে। তাদের মোটামুটি 2 থেকে আড়াই মাসের মতো আঙ্গুরের চলে, বছরে 2 বার আঙ্গুর দেয়। একটা হচ্ছে আপনার এই যে এখন চলতেছে আপনার মে মাস, জুন মাস, আর একটা হচ্ছে চলবে আপনার আহ ওটা কি মাস, নভেম্বর, অক্টোবর নভেম্বর মাস। এই 2 মাস হচ্ছে, 4 মাস হচ্ছে আপনার আঙ্গুর চলে। আর আপনি সারা বছর হচ্ছে চারা বিক্রি করতে পারবেন। তো এই চারা বিক্রি, এই মুহূর্তে আঙ্গুরের চারার প্রচুর পরিমাণ চাহিদা। লোকজন বাইরের দেশ থেকে কিনে এনে যে মার্কেটিং করা অবস্থা, এই আঙ্গুর কতটা মানে প্রিজারভেটিভ, আপনার ফরমালিন বলেন, মোটামুটি তাও তো 1 মাস আপনার হচ্ছে এগুলা জমায় রাখা লাগে জীবিত। 1 মাস, যেখানে আঙ্গুর আমি তুলে রাখছিলাম, একটা আঙ্গুর তুলে রাখছিলাম, আমার হচ্ছে 4 দিন গেছে, 5 দিনের দিন ওইটা আর খেতে পারিনি, কোন দূরছে। তাহলে সেই আঙ্গুরটি 1 মাসের উপরে আপনার হচ্ছে প্রক্রিয়াজাত করে রাখা লাগে, তার মানে সেটাতে প্রচুর পরিমাণ আপনার ফরমালিন দেওয়া লাগে। তো এই ফরমালিন যুক্ত
ফল না খাই, আমরা যদি নিজেরাই নিজেদের বাড়িতে একটা করে গাছ গাড়ি সব। একটা জিনিস যেটা মানে তরুণ উদ্যোক্তা যারা, হ্যাঁ, তরুণ উদ্যোক্তা এবং বেকার, তো তারা চাইলেই কিন্তু তাদের এই কৃষির সাথে জড়িত হয়ে তাদের কর্মসংস্থান সৃষ্টি করতে পারে, এটা চাইলেই পারে। অবশ্যই অবশ্যই। এটা হচ্ছে যে আম গাছ, এই আম গাছ আপনার হচ্ছে এই মুহূর্তে নর্মাল কোন আমও, দেশি আম, যে দেশি আমও কিন্তু এই বছর 40 টাকা কেজি গেছে বাজারে। আমাদের যে নর্মাল বাজার ব্রহ্মগাছা বাজার, শহরের বাজারের কথা বাদ দিলাম, আমাদের গ্রামের বাজারেই 40 টাকা কেজি গেছে। আবার আপনার এই বিদেশি ফলগুলা এগুলা মোটামুটি গ্রামের বাজারে 80 টাকা 90 টাকা কেজি গেছে। তো যদি আপনার আম, কাঁঠাল এগুলো চাষ করে, তারপর ভালো পরিমাণ লাভবান হওয়া সম্ভব আমার পক্ষে বলে আমার মনে হয়। এছাড়া আপনার আম শেষ হলো বা আমের বাগানের ভিতরে আপনি পটল, লাউ, তারপর ঢেঁড়স এগুলা সবকিছু লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এই যে আমার এখানে লাগানো আছে, বেগুন লাগানো আছে, পেঁপে আপনার দেখবে গত বছর কিন্তু পেঁপের ব্যাপক চাহিদা গেছে। হুম, গত সিজনে পেঁপে পাইকারি ধরে গেছে 15 টাকা কেজি। হুম, হুম। আপনার আমি তারপর হচ্ছে আমার চাচাতো ভাই, আমরা হিউজ পরিমাণ পেঁপে বিক্রি করছি গত সিজনে। অসংখ্য ধন্যবাদ নাসিবকে তার একজন তরুণ উদ্যোক্তা হিসেবে তার এই গুরুত্বপূর্ণ বক্তব্যকে আমরা প্রচার করব। এবং আমরা প্রান্তিক কৃষি বিকাশ কর্মশালাটা মূলত আমাদের উদ্দেশ্যই এটা, যে ব্রহ্মগাছা স্পোর্টিং ক্লাব আয়োজিত প্রান্তিক কৃষি কর্মশালাতে আমরা প্রান্তিক কৃষক সহ আমাদের যারা ইয়াং যারা আছে, যারা বেকার, যারা কিছু করবে চিন্তা করতেছে কিন্তু করার সাহস পাচ্ছে না, আমরা ওই সাহসটা তাদেরকে যোগাতে চাই এবং কৃষিতে তাদেরকে আমরা বিভিন্নভাবে সহযোগিতা করতে চাই। অসংখ্য ধন্যবাদ বিএসসি নিউজের পক্ষ থেকে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।